পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ক্রিকেটাররা। বিপিএলে ফেরার আভাসও এলো তাদের পক্ষ থেকে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে তেমনটাই জানানো হয়। সামনেই টি-20 বিশ্বকাপ, এর বাইরে নারী দল ও অনূর্ধ্ব ১৯ দলেরও ব্যস্ত সূচি। এমন পরিস্থিতিতে ক্রিকেটে অচল অবস্থা চায় না কোয়াব। কোয়াবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে। ছেলেদের জাতীয় দলের সামনে টি-20 বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব ১৯ দল এখন বিশ্বকাপে আছে। সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি। পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটাররা। তাকে চাইতে হবে প্রকাশ্যে ক্ষমাও। একই সাথে পরিচালক পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে বিসিবিকে সময় দিতে চান মিঠুনরা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব সেই প্রক্রিয়া চলতে থাকবে। পাশাপাশি পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। সব ঠিক থাকলে শুক্রবার থেকেই মাঠে ফিরতে প্রস্তুত ক্রিকেটাররা। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত। প্রসঙ্গত গেল বুধবার ক্রিকেটারদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করে বসেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। যে কথাগুলো স্বাভাবিকভাবে নিতে পারেননি ক্রিকেটাররা। বিপিএল বয়কটের ডাক দেন তারা। বৃহস্পতিবার কোনো ম্যাচও গড়ায়নি। রাতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি কর্তারা। তারপরই বিপিএল ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।